আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাতে দেশ ও বিশ্ববাসীর মঙ্গল কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। এদিকে বরাবরের মতো এবারও গণপরিবহন সংকটে পড়তে হয় মুসল্লিদের। ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। ইনামুল হাবিব রুবেলকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন ফজলে রাব্বি। আমিন আমিন কণ্ঠে মুখরিত টঙ্গীর তুরাগতীর পরম করুণাময় আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত। চোখের জলে কেঁদে বুক ভাসালেন লাখো মুসল্লি। সকাল ৯টার কিছু পর ইজতেমার আখিরি মোনাজাত শুরু হয়, যা পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের। এদিন ফজরের নামাজের পর বয়ান শুরু করেন ভারতের মাওলানা আকবর শরীফ। মূল ময়দান আগে থেকেই কানায় কানায় পূর্ণ। জায়গা না পেয়ে তাই অনেকেই আশপাশ সড়কে অবস্থান নেয়। আখেরি মোনাজাতের চোখের জলে গভীর আকুতিতে দেশ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। পাপ থেকে মুক্তি চান দুহাত তুলে। মোনাজাত আল্লাহ তাআলার কাছে কান্না করছি, আল্লাহ যেন পুরো দেশবাসীকে আল্লাহ তাআলা মঙ্গল কামনা করেন। আইলাম, আল্লাহ সবার লেগে দোয়া করছি, নিজের লেগে দোয়া করছি, আল্লাহ যেন সবার মঙ্গল রাখে। আসি আমি পাকিস্তানের মধ্যে থেকে, আমার তো খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। আল্লাহর কাছে দেশবাসীর জন্য সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাদের দেশে শান্তি বর্ষিত করে। আর সমস্ত উম্মতি মুহাম্মদী কিভাবে দেখেছে দিন পেতে পারে, এই জন্য বেশি থেকে বেশি আল্লাহ রাস্তায় সফর করা জামাত ভাইরানো। এদিকে বরাবরের মতো এবারও আখেরি মোনাজাত শেষে পর্যাপ্ত যানবাহনের দেখা মেলেনি, ফলে দীর্ঘ পথ হাঁটতে দেখা গেছে মুসল্লিদের। ট্রেনেও ছিল উপচে পড়া ভিড়। ইজতেমার দ্বিতীয় ধাপের কার্যক্রম সোমবার শুরু হয়ে ৫ তারিখ পর্যন্ত চলবে। একই মাঠে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্বের নেতৃত্ব দিবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। লাখো মুসল্লির উপস্থিতির মধ্য দিয়ে পালিত হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। শান্তির ধর্ম ইসলাম, তাই সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে ইসলামের প্রচার ও প্রসারে কাজ করার তাগিদ দিলেন এখানে আসা লাখো মুসল্লি। টঙ্গীর মিষ্টি ইজতেমা থেকে ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।